আহ, যারা নিজামুদ্দিন অনুসারী তাদেরকে আলেম বিদ্বেষী বলা, তাদের সাথে কোনো আলেম নাই, এই কথাটা ঠিক না। এটা থেকে আমাদেরকে রুজু করতে হবে। যাতে মরতে পারি, বড়টা তো আমাদেরকে এই এই কথাই বলছেন। হ্যাঁ, যে দিন নিয়ে চলা এবং দিনের মেহনত করতে করতে যাতে মরতে পারি, যাতে আমার মৌতের সময় যাতে আমার কালেমাটা নসিব হয়ে যায়। আরে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে শুধু এই ছোট লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা উচ্চারণ করার দ্বারা, বিশ্বাস করার দ্বারা যদি জান্নাত দিতে পারে, ফাদাখালাল জান্নাহ, তাহলে আমার আপনার প্রবলেমটা কোথায়? সুবহানাল্লাহ। বেশক। তো আর কাদা সরাসরি বন্ধ করি, আর কাদা সরাসরি বন্ধ করি, অনেক হয়েছে, অনেক হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদী, এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনবো তাবলিগ ইস্যুতে সমাধানের পথ এই বিষয়ে আলোচনার জন্য আখলাক টিভির স্টুডিওতে ভার্চুয়ালি যুক্ত আছেন মোহতারাম মুফতি ফয়েজ মাহমুদ হাফিজাহুল্লাহ, ভাইস চেয়ারম্যান শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, এবং আরো আছেন মোহতারাম মোহাম্মদ মুজাম্মেল হোসেন, সহকারী শিক্ষক, মিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, টুঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ, এবং সাথে রয়েছেন মোহতারাম মাওলানা নাইম ইসলাম মাহমুদী, মাওলানা নাইম ইসলাম মাহমুদী, খতিব বাইতুল মামুর জামে মসজিদ, কেরানীগঞ্জ, ঢাকা। চলুন আমরা হজরতদের সাথে একটু সালাম বিনিময় করে আসি। প্রথমে আমরা মুফতি ফয়েজ মাহমুদ সাহেবের কাছে যাবো। আসসালামু আলাইকুম। মুফতি সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আলহামদুলিল্লাহ, আমি আছেন। এবং আমরা আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি, আল্লাহর আলহামদুলিল্লাহ। মেহেরবানি। আমরা যাব টিচার, আমাদের জেনারেল ভাই মোহাম্মদ মুজাম্মেল হোসেন সাহেবের কাছে। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এবং আমরা ভালো আছি। আমরা যাব মুফতি নাইম ইসলাম মাহমুদী হজরতের কাছে। আসসালামু আলাইকুম হজরত, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আমি এবং আমরা ভালো আছি। আমরা একটু দর্শকদের সাথে কানেক্ট হই। আমরা আমাদের সাউন্ড সিস্টেমটা দর্শক কেমন শুনতে পাচ্ছে আমরা এখান থেকে একটু টেস্ট করি, দর্শকদের সাথে একটু মতামত নেই। প্রিয় দর্শক, আপনারা সবাই একটু কমেন্ট করে সহযোগিতা করবেন আমাদের সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, দর্শকদেরকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা। আমি যদি আমাদের সিস্টেম থেকে দেখি, আলহামদুলিল্লাহ এখানে সম্পূর্ণ ক্লিয়ার আছি আমরা। দর্শকদের থেকে একটু কমেন্ট আসা দরকার, এবং সবাই দয়া করে শেয়ার করে দিবেন। আমরা ভূমিকাতেই একটু সময় নিব না, ভূমিকাতে একটু বিষয় ক্লিয়ার করব আমাদের মুখ করা যায়। জি, আমরা শিরোনামে ছিলাম যে মূলত তাবলিগ ইস্যুতে সমাধানের পথ, এই ব্যাপারেই আমরা আলোচনা শুনবো। আমরা প্রথমেই যাব মুফতি ফয়েজ মাহমুদ হজরতের কাছে। দর্শকদের কাছে আমরা আবেদন করবো, আপনারা অল্প সময়ের মধ্যে, প্রায় 90 জন মানুষ আমাদের সাথে আছেন, সবাই দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা প্রাণবন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জি, মুফতি ফয়েজ মাহমুদ হজরত, আপনি আমাদেরকে বলবেন যে তাবলিগ এই যে একটা চলমান দ্বন্দ্ব বা ইস্যু, যাই যে আমরা বলি যে অবস্থা আছে, এই অবস্থা থেকে সমাধানের পথ কিভাবে আমরা অর্জন করতে পারি, সমাধানের পথ কোন দিকে, কিভাবে আমরা সমাধানের পথে হাঁটতে পারি, আপনি আমাদেরকে বলবেন। জি। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বা'দ, আম্মা বা'দ। আশা করি দেশ বিদেশ থেকে যারা আমাকে দেখছেন প্রত্যেকে ভালো আছেন। তাবলিগের যে দু গ্রুপ আছে, আসলে প্রত্যেকের প্রতি আমরা শ্রদ্ধা রাখি, ভালোবাসি। প্রত্যেকে আমাদের আশার আলো। তাবলিগ প্রায় 100 বছর পর্যন্ত পুরো পৃথিবীতে এমন ভাবে দাওয়াতি কাজ করেছেন যেভাবে অন্য কোনো সংস্থা সংগঠন করতে পারেনি। তো তাবলিগের গণজোয়ারের কারণে বিশ্বের হাজার হাজার লাখ লাখ অমুসলিম তারা মুসলমান হয়েছে। এমনকি আমি সংক্ষেপে, যেহেতু মালয়েশিয়াতে আছি, জি। তো নিজামুদ্দিন মার্কাজের অনুসারী যারা, তাদের একটা জি। মার্কাজ আছে এখানে, সেটা হলো স্ত্রীকে তালিম। স্ত্রীকে তালিম, জি। এখানে বিশাল এক মার্কাজ আছে। আরেকটি হচ্ছে যেটা সুরায় নিজাম, যেটা আমরা বলি জুবাইর সাহেবের পন্থী যেটা বলা হয় বাংলাদেশে, সেটা সেখানে আছে ক্যাপং। তো ক্যাপং মার্কাজ যেটা, সেটা নতুন ভাবে তৈরি হয়েছে। সেখানে যারা এক কথাই সুরে নিজামের অনুসারী, তাদের সংখ্যা একদমই কম। এখানে নিজামুদ্দিনের যেই আহ, অধীনস্থ যারা আছেন, নিজামুদ্দিনকে মার্কাজ বানিয়ে যারা কাজ করেন, এখানে কিন্তু তাদের এটাই সবচেয়ে বেশি চলে। এক কথায় আমি যদি বলতে চাই, মালয়েশিয়াতে 90% নিজামুদ্দিন অনুসারী, আর 10% সুরে নিজামের অনুসারী। এটা আমি টোটালি গবেষণা করে, দোনো মার্কাজকে নিয়ে গবেষণা করে আমি এতটুকু বলতে বাধ্য মহতারাম, হয়েছি। শেষ এখানে শেষ কোন শেষ কথাটুকু জি, আরেকবার বলবেন। কোনটা 10%, কোনটা 90%?
যেটা মানে যেটাকে বলা হয় সুরে নিজাম, এক কথায় জোবায়ের পন্থী নামে আমাদের সমাজে যেটা প্রচলিত, আলেমদের সাথে যেটা জি সেটা সুরাই নিজাম, জি জি, জি জি জি, সেটা হচ্ছে 10%। আর তার মানে যেটা ওইটা ওইখানে সংখ্যায় কম। নিজামুদ্দিনের, জি 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 জি, আর যেটা নিজামুদ্দিনের তত্ত্বাবধানে পরিচালিত সেটা হচ্ছে 90%। আর জি 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 সুরে নিজাম যেটা ক্যাপং, সেটা নতুন তৈরি হয়েছে। আর জি নিজামুদ্দিনের যেটা, সেটা অনেক আগ থেকেই, সেটা হলো শ্রী ক্যাতালিং, অনেক বিশাল মার্কাজ, সেখানে হাজার হাজার ওলামায়ে কেরাম এবং বিভিন্ন সাধারণ মানুষ সেখানে আসেন। জি, আমি আধা ঘন্টা আগে একজনের সাথে কথা বলছিলাম এই বিষয়টা নিয়ে। এখানে কোনো দ্বন্দ্ব নাই। হ্যাঁ, গ্রুপিং আছে, প্রত্যেকে তার নিজের কাজগুলো নিজের মতো করে করে যাচ্ছে, কিন্তু এখানে হানাহানি, মারামারি অথবা এক একজন এক একজনের বিরুদ্ধে লেগে থাকা, এই বিষয়গুলো কিন্তু এখানে একদমই নাই। কিন্তু রাইট। দুটি মার্কাজ আছে, দুটি মার্কাজ আছে। তো আমি শেষ যে কথাটা বলবো, আমি আসলে কথা মন খুলে বলতে পারতেছি না বিভিন্ন কারণে, প্রেক্ষাপটের জি কারণে। তো আমি শেষমেশ যে কথা বলবো, আহ, যারা নিজামুদ্দিন অনুসারী তাদেরকে আলেম বিদ্বেষী বলা, তাদের সাথে কোনো আলেম নাই, এই কথাটা ঠিক না। এটা থেকে আমাদেরকে রুজু করতে হবে। তবে হ্যাঁ, আমি এতটুকু মানে বিশ্বাস করি যে আমাদের হযরত মাওলানা সাদ সাহেব হাফিজাকাল্লাহ, তিনি ভুল করেছেন, অসংখ্য ভুল, যেটা তারাও স্বীকার করে থাকেন। তো তার ভুলগুলো ক্ষেত্রে ওলামায়ে কেরাম লেখালেখি করেছেন। তবে আমি এতটুকু বলবো যে তিনি ভুল করেছেন, তার ভুল থেকে রুজু করেছেন বারবার, এরপর আবার ভুল করেছেন, যার কারণে ওলামায়ে কেরাম যারা বাংলাদেশের এবং যারা দেওবন্দের, তারা পরিপূর্ণভাবে তাকে এখনো গ্রহণ করতে পারেনি। তবে আমরা প্রত্যেকে যারা নিজামুদ্দিন অনুসারী তাদেরকে আলেম বিদ্বেষী বলবো না। আলেম বিদ্বেষী বলতে গেলে এটা কিন্তু ঠিক না। তাদের অধীনেই হাজার হাজার ওলামায়ে কেরাম আছে। আর বিশেষ করে মালয়েশিয়াতে শাফি মাযহাবের অনুসারী, মানে প্রায় 99% শাফি মাযহাবের অনুসারী। তো শাফি মাযহাবের অনুসারী হয়েও আলহামদুলিল্লাহ হাজার হাজার ওলামায়ে কেরাম কিন্তু তারা তাবলিগের সাথে জড়ে আছেন। বিশেষ করে আব্দুল্লাহ একজন, যিনি বর্তমান মালয়েশিয়াতে তাবলিগের প্রধান, যিনি একসময় আহ অন্য ধর্মাবলম্বী ছিলেন, বিশেষ করে আমাদের বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। 30 বছর আগে তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাবলিগের মাধ্যমে। এমনকি তিনি এমন ভাবে মালয়েশিয়াতে কাজ করেছেন যে মালয়েশিয়ার সমস্ত মানুষ তাকে অনেক ভালোবাসেন এবং তাকে আমির হিসেবে নিযুক্ত করেছেন। এক কথায় মালয়েশিয়াতে ইমাম শাফি মাযহাবের অনুসারী হওয়ার পরও দেখা যায় অধিকাংশ ওলামায়ে কেরাম তাবলিগকে সাপোর্ট করে, তাবলিগকে মহাব্বত করে, তাবলিগে যাতায়াত করে। তা আমি শেষমেশ বলবো, আমরা একে অপরের প্রতি কাদা ছোড়াছড়ি না করে কিভাবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, একসাথে আমরা ইজতেমা করতে পারি, সেক্ষেত্রে আমাদের ভূমিকা রাখা চাই। আর এটার জন্য উচিত একে অপরকে ছাড় দেওয়া, একে অপরকে ছাড় দেওয়া। যদি আমরা ছাড় দিতে না পারি তাহলে কাছে আসতে পারবো না। এই কারণে আমি বলবো, যারা জুবাইর সাহেবের অনুসারী তাদেরকে বলবো, এবং যারা নিজামুদ্দিন অনুসারী তাদেরকে বলবো, একে অপর প্রতি মহাব্বত তৈরি করে আমরা এগিয়ে যাই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করবেন। তো মুফতি নাঈম ইসলাম ভাই, মাওলানা নাঈম ইসলাম ভাই, আপনার কাছে আমরা একটু আপনার ওপিনিয়নটা জানতে চাইবো যে তাবলিগ ইস্যুতে সমাধানের পথ আসলে কি হতে পারে, আপনি কি বলবেন? জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা করেছে আমাদের আমাদের আগে যে প্রথমে যে আলোচনা করেছিল যে তাবলিগ ইস্যুতে আমাদের করণীয় এবং কোন পথে তাবলিগ হাঁটতেছে। আসলে অত্যন্ত দুঃখের সহিত আমাদের বলতে হয় যে আমরা এমন একটি দিনের মার্কাজ এবং এমন একটি দিনের বিষয় নিয়ে আমরা সমাধান খুঁজতেছি, যেই বিষয়টি এক সময় এরকম ছিল, যেই বিষয়ের কাছে, যেই বিষয়ের স্থানে হাজার হাজার মানুষ এবং আম জনতা থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ পর্যায়ের মানুষ পর্যন্ত এসে আমাদের মাঠে ময়দানে বসে থাকতো। জি, তো অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আজকে আমরাই, আমাদের পন্থী হোক ওই পন্থী হোক, আজকে আমরাই আমাদের নিজস্ব কোরআন এবং হাদিসের সমাধান খুঁজতে ওই তৃতীয় পক্ষের কাছে আমাদের ধর্ণা দিতে হয়। এটা খুবই আমাদের পক্ষ থেকে আমাদের কমতি। তো আমি যে কথাটা বলে শুরু করবো, তাবলিগের শুরু হয়েছিল হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস কান্দলবি রহমতুল্লাহি আলাইহির হাত ধরে। প্রতিষ্ঠাকাল ছিল 1926 সাল। 1926 সালে এই তাবলিগ জামাতের প্রতিষ্ঠা শুরু লগ্ন হয়েছিল এবং শুরু লগ্ন থেকে
হযরত উলামায়ে কিরামদের তত্ত্বাবধানে এই তাবলীগের কাজ আঞ্জাম হয়ে এসেছিল। তো আমরা ছোটবেলায় যখন তাবলীগে যেতাম, যখন 3 দিনে যেতাম, তখন আমাদের আমির সাহেবরা বলতো যে ওই জামাত কামিয়াব হবে, ওই জামাত ভরপুর হবে, যেই জামাতের রাহবার এবং জিম্মাদার উভয়জনই আলেম থাকবে। তো ওই জামাতটা তারা কামিয়াব মনে করতেছিল। আর অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, আজকে তাদের মুখ থেকে ওলামা বিদ্বেষী কথা আমাদের শুনতে হয়। এটা খুবই আমাদের দুঃখের বিষয়। দ্বিতীয় যে কথাটা আমি বলবো সেটা হলো মাওলানা সাদ তানদুলবি হাদাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনার দ্বারা, ওনার নসলের দ্বারা এই দোবারা আনেওয়ালা উম্মতের উপরে যে কাজটাকে আল্লাহ তাআলা 1921 সালে যে 1926 সালে যে প্রতিষ্ঠিত হয়েছে, তার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনের নিজাম এবং দ্বীনের মার্কাজের অনেক ফায়দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে। এই কাজ এবং এই ফায়দাটা আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত বহাল রাখে, এই কিয়ামত পর্যন্ত যেন এই কাজটা দায়মান থাকে, এই আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সকলে করতেই পারি। আমিন আমিন। আল্লাহ এখন তৃতীয় যে কথাটা আমি বলবো সেটা হলো যে তাবলীগের বর্তমান পরিস্থিতি এবং কোথায় হাঁটতেছে। আসলে বর্তমান পরিস্থিতি নিয়ে বলার মতো কথাই নেই আমাদের। বর্তমান পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছে যে তোমরা কি জুবায়েরপন্থী নাকি তোমরা সাদপন্থী, আমাদেরকে পন্থী করে দেওয়া হয়েছে। একটি ডক্টর, ওনার আমি বক্তব্য শুনেছিলাম, উনি বলছে যে আজকে সমস্ত নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইহুদি, নাসারা, বেঈমান, কাফের, তারা সকলেই ঐক্যবদ্ধ। যখন আপনি এক নাস্তিককে কথা বলবেন, পার্শ্ববর্তী জায়গা থেকে একজন দাঁড়িয়ে যাবে, হাজার হাজার মানুষ তারা দাঁড়িয়ে যাবে। আর যখন মুসলমানের ব্যাপারে আপনি কালাম করব, কথা বলবো, তখন দেখবেন মুসলমান, হায় ও হইল জুবায়েরপন্থী, ও হইল সাদপন্থী, ও হইল তাবলীগী, ও হইল চরমনাই, ও হইল সারসিনাপন্থী। এই বিভাজনে, এই পন্থীতে আমাদের ভাগ করে, বিভাজন করে আজকে আমাদের মুসলিম ঐক্যকে বিনষ্ট করার জন্য এটাই যথেষ্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি চমৎকার বলেছেন মহতারাম। আপনার 3 নাম্বার কথাটা আমার বেশি ভালো লেগেছে, যে মানুষ আমাদেরকে পন্থী করে বিভিন্ন দলে উপদলে ভাগ করে রেখেছে। আর এখানে আমাদেরও দোষ আছে, মানে আমরা দলে উপদলে ভাগ হয়ে গেছি। অবশ্য এখানে ইলমি অনেক কথা থাকবে, অনেক আলোচনা থাকবে, আমরা যোগ্য আলেমদের কাছ থেকে, ফকিহদের কাছ থেকে, ইফতা বিভাগ থেকে আমরা ফতোয়াও শুনবো, এবং আমরা দলমত নির্বিশেষে নিজেদেরকে শুদ্ধ করে আমরা সেই পথে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুন। আপনি চমৎকার বলেছেন। আমরা এবার যাব আমাদের পরবর্তী আলোচক, যিনি একজন স্কুল টিচার, অর্থাৎ মোহাম্মদ মুজাম্মেল হোসেন, যিনি সরকারি শিক্ষক, অর্থাৎ সরকারি স্কুল, অর্থাৎ মিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ, এই স্কুলের শিক্ষক। উনি আমার সাথে পার্সোনাল আলোচনায়, আমার এত ভালো লেগেছে ওনার কথাগুলো যে মোটামুটি আমি ওনাকে লাইভে না এনে পারিনি, এমন একটা অবস্থা হয়েছে। আমরা এই ভাইয়ের কাছ থেকে দ্বীনি আলোচনা শুনবো, অর্থাৎ তাবলীগ ইস্যুতে সমাধানের পথ, এই ব্যাপারে উনি কি বলেন। জি প্রিয় ভাই, আপনি বলবেন। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কথা শুরুতেই আমি বলতে চাই যে আমি খুবই একজন সাধারণ মানুষ এবং তাবলীগের খুবই একজন সাধারণ সাথী। আর এখানে আপনারা সবাই আলেম, সমাজের সবচেয়ে উচ্চ স্তর, সম্মানিত ব্যক্তি হচ্ছে আলেম ওলামা। তা আমরা ওনাদের মাথা হাতেই থাকতে চাই, মাথা হাতেই চলতে চাই। তো এই বুশটা আমাদের তাবলীগে যাওয়ার কারণে হয়েছে। তো কারণ আমরা জেনারেল লাইনে পড়াশোনা করছি, সাধারণ শিক্ষা শিক্ষিত। তো আমি এসএসসি পরীক্ষা দিয়েছি 2006 সাল। তারপরে আমি প্রথম জামাতে যাই। প্রথমে 3 দিন জানি, প্রথমে এক চিল্লে যাই আর কি। ওই সময় এসএসসি জামাত আমাদের উপরে অনেক মেহনত করছে, যে ভাইরা এলাকায় ছিল তারা। তো এরপরে মোটামুটি দিনের বুঝ খুবই নগণ্য, অল্প বলবো, যেটা আমরা পাইছি, এটা দাওয়াত তাবলীগের বরকতেই। আমাদের মতো অনেক ভাইরা যারা জেনারেল শিক্ষিত, তারা দাওয়াত তাবলীগের মেহনতের দ্বারাই তাদের জীবনটা কিছুটা পরিবর্তন করতে পেরেছে আমি মনে করি। তো ওই সময় যেই মেহনতের মধ্যে যে একটা মহব্বত, সাথীদের মধ্যে মহব্বত, একে অপরের প্রতি ভালোবাসা, দেখা হইলে সালাম, মুসাফা, কুশলাদি বিনিময়, তো এই জিনিসগুলা তো আমাদের মধ্যে খুব হইতো, একজন একজনের খোঁজ খবর নেওয়া। তো এরপরে তো এই কাজ তো মাওলানা সাহেব বললেন যে 1926 সালে শুরু হয়েছে, তো এখন পর্যন্ত চলতেছে আলহামদুলিল্লাহ, প্রায় 100 বছরের কাছাকাছি।
তো 2017 সাল পর্যন্ত তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে তো আমরা কোনো ঝামেলা দেখি নাই, ভালোভাবেই চলতেছিল। হ্যাঁ, জি। খুব সুন্দরভাবে চলতেছিল, এরকম একটা মেহনত। হ্যাঁ, সবাই খুবই সুন্দরভাবে মেহনতের সাথে জুড়ে থাকতো এবং তাদের পরিবর্তন আসতো, ইসলাহ আসতো। তো যখনই দুই ভাগ হয়ে গেল, বিভক্ত হয়ে গেল, তখন তো আমরা সত্যি কথা যেটা, যে মেহনত সবার মধ্যে আমার কাছে মনে হয় যে আগের যে জোশ মেহনতের মধ্যে, ওইটা তো আর এখন পাচ্ছি না। মূল কথা হচ্ছে এটা। তো এরপরে তো আমাদের মানে সাধারণ সাথী যারা, আসলে আমার কাছে মনে হয় সে যেই পক্ষেরই হোক, এতাতি ভাই হোক আর আলেমুল আমাদের সাথে হোক, যেই হোক, সব সাধারণ সাথী চায় যে আবার কিভাবে আগের মতো একসাথে মেহনত করতে পারি। মহতারাম, আপনাকে আমি ইন্টারাপ্ট করালাম এই কারণে যে আপনি মোহাম্মদ মুজাম্মেল হোসেন, সহকারী শিক্ষক, মিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ। তার মানে আপনি একজন স্কুল টিচার, সহকারী শিক্ষক। সেই হিসেবে আমি জি, মনে করি আপনার শিক্ষক হিসেবে শিক্ষক সমাজের মধ্যে আপনার একটা কানেক্টিভিটি আছে, আবার শিক্ষক হিসেবে ছাত্রদের টিচার হিসেবেও আপনার একটা কানেক্টিভিটি আছে, আবার গার্জিয়ান হিসেবেও একটা কানেক্টিভিটি, মানে শিক্ষকদের ছেলেদের ছাত্রদের গার্জিয়ানদের সাথেও আপনাদের কানেক্টিভিটি থাকে। তার মানে জি, সমাজের জি। হিউজ পরিমাণ মানুষের সাথে আপনার কানেক্টিভিটি। তো ক্ষেত্রে আপনার কাছে আমি একটু ব্যক্তিগতভাবে জানতে চাইবো যে তাবলিগের সাথীরা মোটামুটি সবাই ফিকির করে, এটা স্বাভাবিক, কিন্তু আপনি একজন শিক্ষক হয়েও, এত ব্যস্ত মানুষ হওয়ার পরেও, অথবা লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকার পরেও এই কাজটার মধ্যে আপনি এত মনোনিবেশন কিভাবে করলেন যে দাওয়াত ও তাবলিগের মধ্যে দুইটা ভাগ চলছে এবং এতে তাবলিগের ক্ষতি হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে এবং আমজনতা, আম সাথীরা সবাই মিলতে চায়, এই উপলব্ধিটা আপনার মধ্যে এত ডিপে আসলো কিভাবে? আসলে আমরা দুনিয়াবি জিন্দেগি চালানোর জন্য, দুনিয়াতে চলার জন্য আসলে কিছু তো পেশা হিসাবে তার বেছে নিতেই হয়। কিন্তু আসলে মাকসাদ তো আমাদের আখেরাত। যে আখেরাতে কিভাবে আমি সফলকাম হইতে পারি, আখেরাতে কিভাবে আমি জান্নাত পেয়ে যেতে পারি। তো আসল টার্গেট তো যে আমার আখেরাতটা যাতে সুন্দর হয়। তো জি, দুনিয়াবি জন্য হয়তো আমি শিক্ষকতা পেশা আমি বেছে নিয়েছি বা শিক্ষকতা করতেছি, এটা তো দুনিয়াবি জন্য, দুনিয়াবিতে চলার জন্য। কিন্তু আসল মাকসাদ কিন্তু আমার আখেরাতে কিভাবে আমি সফল হইতে পারি। আর ওই মাকসাদ সুবহানাল্লাহ। পুরা করার জন্য কিন্তু দাওয়াত তাবলীগে যাওয়া, দাওয়াত তাবলীগে শেখা, দিন শেখা, দিনের মেহনত শেখা। আর এই মেহনত করতে করতে যাতে মরতে পারি। বড়টা তো আমাদেরকে এই কথাই বলছেন, যে দিন নিয়ে চলা এবং দিনের মেহনত করতে করতে যাতে মরতে পারি, যাতে আমার মৌতের সময় যাতে আমার আমিন। কালেমাটা নসিব হয়ে যায়। আর আমার কালেমা আমিন। নসিব হলেই তো আমি কামিয়াব হব। তো আমাদের তো এইটাই তো, এই জন্য আসলে তো যতই আমি দুনিয়াবি কাজ করি, কিন্তু সারাক্ষণ আমার মাথার মধ্যে তো ওইটাই কাজ করে। ধরেন 2017 সাল পর্যন্ত যে এই মেহনতের যে মজা, এটা তো আর বলে বোঝানো যাবে না। যেমন জি, 2006 সালের পর থেকে আলহামদুলিল্লাহ কাজের সাথে টুকটাক লেগেছিলাম। তারপর ঢাকাতে প্রায় তো 14 বছর ছিলাম পড়াশোনার জন্য। জি, ইন্টারমিডিয়েট থেকে শুরু করে আমি মাস্টার্স পর্যন্ত ঢাকাতেই ছিলাম। তো ওই সময় ভার্সিটিতে অনেক আলহামদুলিল্লাহ মেহনতের সাথে থাকার চেষ্টা করছি। ইউনিভার্সিটি টিচাররা মেহনত করছে, ছাত্ররা মেহনত করছে, মানে অন্যরকম একটা পরিবেশ ছিল ওইখানে। তো জি, 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 তো যাই হোক, তো এটা তো আমরা তো দেখছি যে ওই সময়ের অবস্থা আর এখনকার অবস্থা, এখন তো দেখতে পারতেছি। এখনো আমার কিন্তু অনেক বন্ধু এতাতি ভাই আছে। এতাতির মাশাআল্লাহ। সাথে এখন আমার বাসায় কিন্তু কিছুদিন আগে পুরান ঢাকার একজন আমার ভার্সিটির বন্ধু, ওই সময় সে এতটা তবলিগে জড়ায় নাই, তারপরে আমার সাথে ওই সময় সময় লাগাইছে, তারপরে সে কিন্তু এতাতি মেহনত করতেছে। কিন্তু আমাদের সাথে ওরকম তর্ক বিতর্ক হয় না, সে তার মেহনত করতেছে, আমরা কিন্তু ওইসব বিষয় নিয়ে যেহেতু মাসলা মাসেল বিভিন্ন, ওটা তো আলেমদের ব্যাপার, ওইসব বিষয় তো জি, আসলে জি, সাধারণ মানুষ আমরা আলোচনা করা ঠিক হবে না, তাই না? জি, মাওলানা সাদ জি, সাহেবের যে কথাগুলো, এটা তো আলেম ওলামারা বলতে পারে, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে কিভাবে বলবো, তাই না? এই জি, জন্য ওইসব জি। বিষয় নিয়ে তার সাথে ওরকম আলোচনা হয় না। বাদ বাকি আমরা বলি যে ওলামা একরামের সাথে সম্পর্ক রাখা, যেহেতু ফেতনার জামানা, মাওলানা জুবাইর সাহেব বলছেন যে ওলামা একরামের সাথে সম্পর্ক রাখা, তাইলে আমরা ফেতনায় পড়বো না, সে হিসেবে এই কথা তাহলে বলা। তাহলে মোহতারাম, জি, আমি ধরে নিতে পারি যে আপনি মূলত একজন তাবলিগের সাথী ভাই এবং আলমী শুরার সাথে আছেন, কিন্তু ইতাআতি অংশে যারা আছে তাদের সাথে আপনি কখনো বাদানুবাদে যান না, এবং আপনি উভয়কে মিলে চলার তালিম দেন এবং সবার সাথে আপনি অকপটে মিলে চলেন, এরকমই তো আমরা ধরে নিতে পারি। জি, সবার সাথে মিলে চলি, বা আর হচ্ছে মাশাআল্লাহ। ওলামা একরামের সাথেই মহব্বত করে চলতে বলি, যে যে কোনো মাসলা। কারণ হচ্ছে আমি অনেকে দেখছি যে আমাদের এলাকারও মানে যারা এতাইতি, তারা ওলামা একরামের কাছে যেতে চায় না। এটা তো জি, স্বাভাবিক। আপনি যদি চিন্তা করেন যে আমি মনে করতেছি যে আলেম সাদ সাহেবরে পছন্দ করে না, তো সে স্বাভাবিকভাবে তো যাবে না, সে একদিকে মেহনত যাবে। করতেছে। তা জি, আমার জি, কথা হচ্ছে একটা মাসলার দরকার। ওই যে মোহাম্মদ ইয়াহিয়া সাহেব কিন্তু বারবার বলছে, মাওলানা সাহেব, যে আমার এলাকার আশেপাশে কিন্তু মাওলানা সাদ সাহেব নাই। তো এখানে তো জি, আমার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে হয়। আমার আজকে একটা মাসলার দরকার। আজকে আমার একটা মাসলা, পারিবারিক জীবনে জানেন যে চলতে গেলে অনেক মাসলা মাসাইল আসে আমাদের জীবনে। তো এটা আমরা কার কাছে জিজ্ঞাসা করবো? এটা তো উলামা ইকরামের কাছে জিজ্ঞাসা করতে হবে।
তো সেই চমৎকার। অবস্থায় তো আমি মাওলানা সাদ সাহেবকে পাচ্ছি না, সেক্ষেত্রে তাদেরকে বলি ভাই আলেমদের কাছে জিজ্ঞাসা করো। এক্ষেত্রে ওই ওই কথা তুমি স্মরণে আইনো না যে সে তোমার বিরুদ্ধে, তোমাকে তো বলবে না এই আপনি সাদ সাহেবের অনুসারী, তোমার মাসলা আমি বলতে পারবো না, এটা তো কোনো আলেম বলবে না। আমার না। এটা বিশ্বাস হয় না যে কোনো আলেমের কাছে গেলে এই কথা বলবে না। এই জন্য তারপর আমার চিন্তা করতাম যে সমাধানের কি কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, এরকম আমি বারবার চিন্তা করতাম। তো 2-3 দিন আগেই আমি যখন এশার নামাজের সময় মসজিদে গেলাম, তখন মসজিদের মধ্যে আমার একটা খেয়াল আসলো, হ্যাঁ, যে জি। এরকম কি হতে পারে না, আমি তো সবার কথা শুনলাম আপনার অনুষ্ঠানের চ্যানেলের মাধ্যমে, যে তাদের কথা শুনলাম, আমাদের ওলামা একরামের কথা শুনলাম। তো শুনে আমার কাছে সবাই একই কথা বললো যে দারুল উলুম দেওবন্দকে কেউ খারাপ বলে নাই, এবং না। তাদের ব্যাপারে সবাই আস্থাশীল। হ্যাঁ, জি, তাদের জি। ব্যাপারে সবাই আস্থাশীল। আর আমরা যখন থেকে তবলিগে জুড়ি তখন আমার বয়স ছিল ধরেন 16 বছর, 2006 সালে এসএসসি জি। পরীক্ষা 16 বছর। তো তখন থেকে আমরা দারুল উলুম দেওবন্দের নাম শুনছি, এবং শুনছি যে সারা দুনিয়ার মধ্যে যে কোনো মাসলার ক্ষেত্রে, ফতুয়ার ক্ষেত্রে দারুল উলুম দেওবন্দের কাছে মানুষ শরণাপন্ন হয়। হয়। যেখানে কোনো জায়গায় সমাধান হইতেছে না, তো তারা দারুল উলুম দেওবন্দের কাছেই যায়। হ্যাঁ, তো জি। আমার কাছে মনে হইতেছিল তাহলে কি এটা কি করা যায় না যে দারুল উলুম দেওবন্দের মাধ্যমে এই সমস্যাটা কিভাবে নিরসন করা যেতে পারে। হ্যাঁ, এখন কথা হইলো যে দারুল উলুম দেওবন্দ কি এই দায়িত্বটা নিতে পারে না, বা আমরা কি তাদেরকে বলতে পারি না সাধারণ মানুষের পক্ষ থেকে ওলামা একরামের কাছে মাধ্যমে, চিঠির মাধ্যমে হোক, যেভাবে হোক দারুল উলুম দেওবন্দের কাছে পৌঁছানো, যে আপনারা একটা কাজ করেন যে যারা আলমী সুরার মধ্যে আছে তাদেরকেও চিঠি পাঠান, এবং যারা মাওলানা সাদ সাহেবের সাথে আছে মাওলানা সাদ সাহেবকেও চিঠি পাঠান, যে সে এবং মহতারাম, আলমী সুরা। মহতারাম আপনাকে জি, একটু ইন্টারাপ্ট করাই, আপনি এই প্রসঙ্গটা শুরু থেকে শেষ পর্যন্ত বলবেন, কারণ আজকের অনুষ্ঠানটা মূলত আপনার জন্যই সাজানো হয়েছে। আমাদের অন্য শিডিউল ছিল। ওনারা যদি হ্যাঁ, ওনাদের দুই পক্ষেরই এটা বলতে হবে, হ্যাঁ দারুল উলুম দেওবন্দ যেটা ফায়সালা দেয় আমরা সেটাই মানবো উম্মতের খাতিরে। হ্যাঁ, জি। উম্মতের খাতিরে সেটা হয়তো একজনের মানে কেন্দ্রীয় পর্যায়ে সমস্যার কারণে যদি সাধারণ সাথীদেরও কষ্ট করতে হয়, হ্যাঁ, সাধারণ সাথীদের আজকে দুই ভাগে যেতে হয়, বা একজন একজনের সাথে দেখা হইলে কথা বলে না, সালাম দিলে উত্তর নেয় না, কি একটা জমানা, তো এটা তো খুবই মানে খারাপ। হ্যাঁ, আপনি এতক্ষণ যা বললেন তার ফলাফল এইটা, মানে যে কেন্দ্র থেকে যে কোনো উপায়ে এনিওয়ে, সেটা কাকরাইল আর নিজামুদ্দিন মিলে হোক, অথবা দেওবন্দের মাতাহাতে হোক, দেওবন্দের ফয়সালায় হোক, কোনো না কোনো ভাবে ঐক্য হোক, এনাদের কারণে সাধারণ সাথীরা কষ্ট না পাক, আমাদের তাবলিগের মধ্যে ভাগ মাঠ পর্যায়ে না থাকুক, বা কোনো পর্যায়ে না থাকুক, এটাই তো। জি জি জি, আমরা এটাই জি, চাই। কন্টিনিউ করবেন, আর বলবেন। দারুল উলুম দেওবন্দের ব্যাপারে আপনি অনেক কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। তো দারুল উলুম দেওবন্দের ব্যাপারে আমাদের যে কথাগুলো রয়েছে, সর্বশেষ যে চিঠিটা আমাদের কাছে মানে ওখানে দারুল উলুম দেওবন্দে পৌঁছেছে সেটা হলো 11 রবিউল আউয়াল 1438 হিজরি, 10 রবিউল আউয়াল 1438 হিজরি দেওবন্দে যখন আপনার স্যার সাহেব কান্দলবি হাফিজাহুল্লাহ উনি যখন ওনাকে রুজুনামা পাঠানো হলো, কিন্তু উনি একইভাবে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী আবুল কাসেম নোমানী সাহেব যাদেরকে পাঠিয়েছিলেন তাদেরকে ফোন করে ফেরত আসতে বললেন। কেন আসতে বললেন? দুদিন আগে রুজু করলেন কিন্তু আবারও ঘুরে ফিরে সেই কথাই বলছেন, তাহলে এটা কি রুজু হলো? অর্থাৎ যেই রুজুনামাটা মাওলানা সাদ সাহেব দারুল উলুম দেওবন্দে পাঠিয়েছিল, সেই রুজুনামার পরে আবার উনি যে বয়ান বা বক্তৃতা দিচ্ছিল, ওই বয়ান বক্তৃতায় হযরত মুসা আলাইহিস সালাম সহ অসংখ্য পয়গম্বরদেরকে নিয়ে উনি আপত্তিকর মন্তব্য তুলে ধরছেন। এই জন্য দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে 13 রবিউল আউয়াল 1438 হিজরি 13 ডিসেম্বর 2016 সাল নিজামুদ্দিন ফজরের পরে বয়ানে তিনি যেটা বলেছিলেন, আমি একটু উর্দু বয়ানটা আমি অল্প করে বলতে চাচ্ছি, যে দাওয়াতে ইলাল্লাহ ছুট জানা গুমরাহি কা সবাব হয়। দাওয়াতে ইলাল্লাহ মুসা আলাইহিস সালামের ব্যাপারে কালাম করেছিল মাওলানা সাদ সাহেব কান্দলবি হাফিজাহুল্লাহ। উনি যে কথাগুলো বলেছে এবং কোরআনের আয়াতের বিকৃতি ভাবে আলোচনা তুলে ধরেছে। কিরকম ভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়া আযাল্লাহুম সামিরি, যে সামিরির কারণে মুসা নবীর কওমরা তারা ধ্বংস হয়েছে, তারা পথভ্রষ্ট হয়েছে। কিন্তু মাওলানা সাদ সাহেব কান্দলবি হাফিজাহুল্লাহ ওনার যে বক্তব্য, ওনার যে কথাগুলো, তার কথাগুলো দ্বারা স্পষ্ট বোঝা যায় যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সান্নিধ্যে যাওয়ার কারণে ওই 40 দিন তাদের উম্মতের কাছ থেকে দাওয়াত ছাড়ার কারণে তার উম্মতরা গোমরাহি করেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছে সূরা তাহার ভিতরে ওয়া আযাল্লাহুম সামিরি। তো যে ব্যক্তি স্পষ্ট কোরআনের আয়াতের বিরোধিতা করতে পারে, স্পষ্ট কোরআনের আয়াতকে যে অস্বীকার করতে পারে, তো তার ব্যাপারে তার কথা থাকতে পারে না। তো এই জন্য দারুল উলুম দেওবন্দ তাদের ফতুয়াকে এবং তার রুজুনামাকে আবার প্রত্যাখ্যান করেছে, কারণ
তিনি রুজু করেছিল কিরকম ভাবে, যে বলেছে আমি যে সমস্ত বক্তব্য এবং কথাগুলো আমি দিয়েছি, সমস্ত বক্তব্য এবং কথাগুলোর যথেষ্ট পরিমাণ আমার কাছে দলিল এবং প্রমাণ আমার কাছে রয়েছে। তো এই কথা যখন মাওলানা সাহাদ সাহেব কান্দরভি হাফিজাহুল্লাহ যখন এই কথাগুলো বললো, তখন দারুল উলুম দেওবন্দ তার কাছ থেকে তার ফতুয়াকে তুলে নিল এবং বলল, যদি আপনি আপনার কথার উপর অবিচল থাকেন তাহলে তো আমাদের আর ফতুয়ার দরকার হয় না। তো এরপর থেকে দারুল উলুম দেওবন্দে আর কোন রকম নতুন ভাবে ফতুয়ার সৃষ্টি হয় নাই। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, তোমরা পৃথক হইও না, তোমরা ঐক্যবদ্ধ থাকো। যদি আমরা পৃথক না হই এবং ঐক্যবদ্ধ থাকার যদি আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেই থাকেন, তাহলে কেন ভাই আমাদের ভিতরে দ্বন্দ্ব? কেন আমাদের ভিতরে এত কাদা ছড়াছড়ি? কেন তোমার গায়ে লম্বা জুব্বা, তোমার গায়ে ছোট জামা, তোমার মাথার উপর টুপি নাই, তোমার গায়ে জামা নাই, তোমার পরনে কেন প্যান্ট, তোমার পরনে কেন জুব্বা, ওই পায়জামা, এগুলো কেন ভাই? যে ব্যক্তি কুল হু আল্লাহু আহাদকে বিশ্বাস করে, আল্লাহু সামাদকে বিশ্বাস করে, উনি আমার ভাই, উনি আমার ভাই। মানে কালেমাওয়ালা মানে আমাদের ভাই। জি। হ্যাঁ, এক ব্যক্তি লা ইলাহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, রাসূল বলেছে যে ব্যক্তি কালিমা বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলো, সে জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। আরে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে শুধু এই ছোট লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা উচ্চারণ করার দ্বারা, বিশ্বাস করার দ্বারা যদি জান্নাত দিতে পারে, ফাদাখালাল জান্নাহ, তাহলে আমার আপনার প্রবলেমটা কোথায়? সুবহানাল্লাহ। বেশক। তো আর কাদা সরাসরি বন্ধ করি, আর কাদা সরাসরি বন্ধ করি। অনেক হয়েছে, অনেক হয়েছে। বিহাবলিল্লাহি জামিআ, একটু একাত্রিত হই, একটু গুচ্ছ হই। একাত্রিত গুচ্ছ নাই বিদায় এই জন্য বাংলাদেশে 8%, মাত্র 8% সংখ্যালঘু তারা ঐক্যবদ্ধ থাকার কারণে 92% মুসলমানের আজকে আমাদের সাইফুল ভাইকে তারা আহত করেছে, নিহত করে, তারা শাহাদাত বরণ করে তারা সক্ষম হয়েছে। আজকে অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি বলতে চাচ্ছি, আমি টেনেছি 2005 থেকে 2015 সাল পর্যন্ত আমি যে তাবলিগের মেহনতকে দেখেছি, যে তাবলিগের ফয়লাভকে বিশ্বব্যাপী দেখেছি, ওই মেহনত কিন্তু 2024-2025 সালে এসে আমি দেখি না। আপনি দুই গ্রুপের ইজতেমা এড করে যত হাজার, যত শতক জামাত বের হয়, আপনি 2001 থেকে 2015 সাল পর্যন্ত আপনি টান দিবেন, এখানে 5 বছরে যেই পরিমাণ জামাত বের হয়, ওখানে আমার মনে হয় এক ইজতেমা থেকে তার থেকে বেশি জামাত বের হয়। কারণটা কি? এখন বিভক্তি হয়ে গেছি আমরা। আরে আমি আমার ভাইকে আমি বুঝাচ্ছি তুমি এই পথে আসো, আবার তো যে ইতাআতিপন্থী সেও তো বুঝাচ্ছে ভাই তুমি এই পথে আসো। তো আমি এখন আমার ভাই কি করে, সে লোক লজ্জায়, যা আমি আমার ভাইয়ের পক্ষেও যাব না, আমি তার পক্ষেও যাব না, কারণ সেও হকের কথা বলতেছে, ইনিও হকের কথা বলতেছে। এই জন্য বিভক্তি বিভাজনের কারণে আমার মনে হয় দাওয়াত তাবলীগের মেহনতের ভিতরে যেই পরিমাণ ঘাটতি এসেছে, এই পরিমাণ ঘাটতি আগামী 50 বছরে মনে হয় পূরণ হবে কিনা আমি মনে করতে পারতেছি না। আল্লাহ হেফাজত। যে কথাটা আমি ঐক্যের কথা ব্যাপারে আমি যে কথাটা বলবো, আজকে তাবলীগের মেহনতে অনেক মসজিদে ভাই ইতাআতির জামাতে ঢুকতে দিচ্ছে না, আলিমি শুরা জামাতে ঢুকতে দিচ্ছে না। একটি মসজিদে যখন দাওয়াতের মেহনত শুরু হয়, ওখান থেকে মানুষ 3 দিন 2 দিন 4 দিন 5 দিন করে মানুষ দাওয়াত তাবলীগের ইসলাম এবং আলোর কথা তারা শিখতে পারে। আজকে যখন ওই মসজিদের ভিতরে কোনো জামাতে আপনি প্রবেশ করার নিষেধ করে দেন, দেখবেন অনেক মসজিদের ভিতরে সাইনবোর্ড লাগাই দিয়েছে এখানে তাবলীগের কোনো পক্ষের জামাত আসা নিষেধ। তো যখন আপনি একটি মসজিদে, একটা মহল্লার ভিতরে কোনো পক্ষের তাবলীগের জামাতকে আসা বারণ করে দিলেন, নিষেধ করে দিলেন, তার মানে হলো এটা যে ওই মসজিদে আর দাওয়াত ইলাল্লাহর কথা হবে না, ওই মসজিদে আর দাওয়াতের কাজ দোবারা জিন্দা হবে না, ওই মসজিদ মহল্লা থেকে আর দাওয়াতি মানুষ তৈরি হবে না, ওই মসজিদ মহল্লা থেকে একজন মাদ্রাসার তলেব ইলম তৈরি হবে না। আপনি যখন মাদ্রাসার বিভাগের কথা বলবেন, আপনি যখন মাওলানা সাদ সাহেবের বিভাগের কথা বলবেন, মাওলানা জুবায়ের সাহেবের বিভাগের কথা বলবেন, তখন মানুষ এবং সাধারণ মানুষের ভিতরে যে এফেক্টটা পড়বে যে হ্যাঁ এরা তো কাদা ছড়াছড়ি করতেছে, এদের কাছ থেকে আমরা কি সবক নিব? এরা তো নিজেরাই এক থালি এক দস্তরখানার ভিতরে বসতে পারতেছে না, এদের কাছ থেকে আমরা কি সাধ্যমতো আমরা কি আমি নিব? তো দ্বিতীয় যে কথাটা বলে আমি শেষ করবো ইতিটা আলোচনার, সেটা হলো ধরলাম মাওলানা জুবায়ের সাহেব মাওলানা সাদ সাহেবের কাছে যায় না, আপনি হাদিসের দিকে তাকাই আপনি মাওলানা সাদ সাহেবের, মাওলানা জুবায়ের সাহেবের দরবারে এসে পড়েন না, তাকে আপনি টেলিফোন করেন না যে আমি আপনার কাছে আসতেছি বৃহত্তর সাথে, যে দেশের এবং বিশ্বর দিকে তাকিয়ে আপনার দারুল উলুম দেওবন্দে আসেন, এক দস্তরখানায় বসি, যত পিছনে যা কিছু গত হয়ে গেছে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে যেই ওমর নবীর গর্দান নিতে এসেছিল, ওই ওমরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার পরে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা নবীকে পাঠাইতো তাহলে এই ওমরকে পাঠাইতো। তো এখানে দুইটা পয়েন্ট, যেই ওমরের ব্যাপারে, যেই ওমর রাসূলের গর্দান নিতে আসছিল, ওই ওমরের ব্যাপারে কিছুদিন পরে নবী বলতেছে আমার পরে যদি আল্লাহ তাআলা নবী পাঠাইতো, নবীর দরজা যদি বন্ধ না করতে ওমর হইতো। কারণ কি?
ওমর তার আমিত্বকে মিটাই দিয়েছে। ওমর তার আমিত্বকে ইসলাম এবং রসুলের সামনে মিটিয়ে দেওয়ার কারণে ওমরের দাম বেড়ে গেছে। এই জন্য আপনারা দুইজন বড়, আপনারা দুইজনের কাছে দুইজন একটু আসেন না, দুইজনের দরবারে আসেন না, একটু মেহমানদারি করেন না, একটু এক দস্তরখানায় বসেন না, দেখবেন আপনাদের ইসহার এবং আপনাদের আখলাক দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে দাওয়াত ও তাবলীগের কাছে, দাওয়াত ও তাবলীগে মেহনত করার জন্য তারা চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এই জন্য মাশাআল্লাহ, আপনাদের কাছে আমাদের এই টিভির পক্ষ থেকে এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই ইউসুফ মাহমুদি ভাইয়ের পক্ষ থেকে এটাই আরজি থাকবে, এটাই আপনাদের কাছে আমাদের মেসেজ থাকবে। আর কাদা সরি নয়, আর একে অপরের উপরে বিদ্বেষ নয়, আর একে অপরের উপরে বিদ্বেষ নয়। আসুন আমরা এক কাতারে বসি, আসুন আমরা এক হালকায় বসি, আসুন আমরা এক মসজিদের ভিতরে আসি। আজকে মাওলানা সাহেব উনিও তো একজন মানুষ, উনিও তো একজন মানুষ। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে উনি যে সমস্ত মন্তব্যগুলো করেছে, সাহাবীদের ব্যাপারে যে মন্তব্যগুলো করেছে, তো আমি বলবো উনিও তো একজন মানুষ, উনিও তো কাদামাটির তৈরি তো একজন মানুষ। মানুষ বলতে ভুল হইতে পারে, স্লিপ অফ টান হইতেই পারে, তার বলায় ভুল হতে পারে, আমার শোনায় ভুল হতে পারে। এই জন্য আমরা এগিয়ে যাই। আসলে আপনার কি, এই জন্য আমরা যদি দুই পক্ষর মসনদের ভিতরে বসে থাকি, যে বলি ঐক্য হয় না কেন, ঐক্য হয় না কেন, একাত্র হয় না কেন, একাত্র হয় না কেন, দাওয়াত ও তাবলীগে মেহনত বাড়ে না কেন, তাহলে কখনো সম্ভব না। মাওলানা জওয়াদ সাহেব হুজুর যদি উনি মাওলানা শাহ সাহেবের কাছে যায়, মাওলানা শাহ সাহেব যদি ছোট হয়, যদি মাওলানা জওয়াদ সাহেবের কাছে আসে, তারা এক কামরার ভিতরে বসে তারা যা করুক না কেন, তারা বন্ধু সুলভ আচরণ করে, অনেকে অনেক আচরণ আমরা করি, তারা যা করুক না কেন, হাতে ধরে হোক, পায়ে ধরে হোক, মুসাফা করে হোক, মুআনাকা করে হোক, খাওয়াই হোক, যা করে হোক না কেন, ওনারা যদি এক রুমের ভিতরে থেকে যদি একটা ফায়সালা নিয়ে আমাদের কাছে আসতে পারে, তাহলে আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, দেশ এবং জাতি, পুরো বিশ্ব তাদের কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা বড় একটি ফায়দা ইনশাআল্লাহ তাআলা পাবে। মাশাআল্লাহ, তৃতীয় যে মাশাআল্লাহ। কথাটা বলে আমি শেষ করব, সেটা হলো যে মাসআলাগত যে সমস্যাগুলো রয়েছে, মাসআলাগত যে সমস্যাগুলো উনি যে কথাগুলো বলেছে, আমরা বলি মন করা, আমরা বলি অপব্যাখ্যা। আরে ভাই, ওগুলো ফতোয়া বিভাগকে দায়িত্ব দেন, এগুলো ফতোয়া বিভাগ দেখবে। যে মাওলানা শাহ সাহেব যে কথাগুলো বলেছে, কোরআনের ব্যাপারে যে কথাগুলো বলেছে, নবীর ব্যাপারে যে কথাগুলো বলেছে, সাহাবীদের ব্যাপারে যে কথাগুলো বলেছে, যে নামাজের ভিতরে মোবাইল পকেটে রাখলে নামাজ হবে না, তারপরে মসজিদ মাদ্রাসা চাকরি করে বেতন নেওয়া যাবে না, এই সমস্ত যে কথাগুলো উনি বলেছে, এগুলো ইফতা বিভাগ দেখুক, এগুলো মাওলানা যে আব্দুল মালেক হাফিজাহুল্লাহ ওনারা দেখুক, ওনারা ডিসকাস করুক, ওনাদের উপরে ছেড়ে দেন। এই জন্য আমরা নিজেদের ভিতরে কাদা সরাসরি না করি, ওনাদের ব্যাপারে ওনারা ফয়সালা করুক, ওনাদের ব্যাপারে ওনারাই এটা পরিপূর্ণভাবে আঞ্জাম দেওয়ার চেষ্টা করুক। তাহলে আমার মনে হয় ক্ষুদ্র জ্ঞানে যে এই তাবলীগে যে বৃহত্ত যেই বিবাদটা তৈরি হয়েছে, এই বিবাদটা ইনশাআল্লাহ তাআলা নিরসন হবে। আর যদি ওনার জায়গা থেকে ওই জান্নাতের আশা না করে, যদি একজনে আরেকজনের কাছে নমনীয়তা না হয়, তাহলে আমার মনে হয় আমার এবং আপনার লাইভের দ্বারা কেন, আরো হাজার হাজার শত শত লাইভের দ্বারাও কোন রকমের ঐক্য এবং এই বিবাদটা নিরসন হবে না। আল্লাহ, জি চমৎকার বলেছেন আপনারা দুজনের আলোচক, এবং মুফতি ফয়েজ মাহমুদ ভাই সহ তিনজনই চমৎকার আলোচনা করেছেন, প্রাণবন্ত আলোচনা হয়েছে। আমরা পরবর্তীতে আলোচনা করব, আলোচনা শুনবো, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সকলের মনের কথাগুলো বের করতে, তবে অবশ্যই দ্বন্দ্ব ছাড়া। এবং আমরা এটাও খুলে রাখছি, এটা বলে দিয়েছি, এবং আমরা বাইদি ভাইও বলছি, যেটা আরো ফলো করে ইনশাআল্লাহ আমাদের পোস্টের মাধ্যমে বলা হবে, যদি দুই পক্ষের আলেমরাই আলোচনার ভিত্তিতে তারা বসেন, সেই ক্ষেত্রে তারা কি ঝগড়া করবেন, নাকি তারা মতানৈক্য করবেন, নাকি করবেন না, নাকি তারা মিলবেন, এটা তাদের ব্যাপার। ঐক্যের জন্য কাজ করে যাচ্ছি। আপনাদের সকলকে আকলা টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, এবং দর্শক শ্রোতাদেরকে আবেদন করব, আপনারা আমাদের সাথেই থাকবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, এবং আমাদেরকে সাপোর্ট দিবেন। আমরা দিনের জন্য কাজ করে যাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।